ওকে, এখানে 14টা হলো সৃজনশীল। আমরা সৃজনশীল অঙ্কটা মাধ্যমে শেষ করব। দেখো, এই অঙ্কটাতে বলা আছে সূত্রের সাহায্যে গুণ করা। তো সূত্রের সাহায্যে তুমি যেটা গুণ করবে, দেখো এটা এর আগে আমরা শিখছিলাম এইভাবে, এই প্রথমটা এক। তো এক এক আর দ্বিতীয়টার মধ্যে কোনো মিল নাই, এটা আর এটা মিল নাই। তখন আমরা কি করব, প্রথমটাকে লিখে স্কোয়ার দিব, প্লাস ব্র্যাকেট দিব, এবং প্রথমটার একটা লিখবো, প্লাস আবার ব্র্যাকেট দিব। কি করলাম, প্রথমটা যখন এক, প্রথমটা দিয়ে স্কোয়ার দিব, এবং এই ব্র্যাকেটের সাথে দুইটা থেকে একটা এনে লিখবো। এখানে ব্র্যাকেটে কি করব, এই যে +3 - 7, এই যে +3 - 7, এখানে লিখবো +3 × -7। তার মানে দুইটার চিহ্ন সহ এখানে লিখবো, দুইটার চিহ্ন সহ এখানে লিখতে যাই, মধ্যখানে গুণ করব। এবার দেখো, স্কোয়ারটা 2 কে দিলে 2 × 4, স্কোয়ার x দিলে x স্কোয়ার, প্লাস এখানে একটা প্লাস একটা মাইনাস, মানে একটা যোগ একটা বিয়োগ, মানে অঙ্ক বিয়োগ করলে হবে 4। যখন বিয়োগ করবা তখন চিহ্ন কি দিবা, তখন যেটা বড় কে বড়, বিয়োগটা বড়, বিয়োগ চিহ্ন। এরপরে 2x প্লাস এখানে 3 × 7 = 21, আর প্লাস মাইনাসে মাইনাস 4x স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস 4 × 2 = 8, 8x, এখানে প্লাস মাইনাসে মাইনাস 21, এটাই आंसर। ওকে, আর ইতিমধ্যে তোমরা জানো যে এখানে যে সূত্রটা প্রয়োগ করা হয়েছে, যে সেটা হলো কিসের সূত্র প্রয়োগ হয়েছে, এটা হলো ধরো x স্কয়ার প্লাস x স্কয়ার। এটাকে আমরা যদি পুরো কন্টিনিউ সূত্র আকারে লিখতে যাই, তাহলে আমরা যেটা দেখাবো, সরি x প্লাস a, সরি এইভাবে সূত্রটা হলো অনেকটা এইভাবে, x প্লাস a x প্লাস b, এই সূত্রটা। ওই যে তোমাকে একটু আগে বললাম, প্রথমটা মিল আছে, পরেরটা মিল নেই, তখন সূত্রটা হলো যে x স্কয়ার a প্লাস b x প্লাস ab। দেখো, এটাই সূত্র, কিন্তু আমরা এটাকে যদি একটু আগে যেভাবে শিখেছি ওইভাবে চিন্তা করলে, প্রথম দুইটা মিল আছে x স্কয়ার, এবং সাথে একটা গুণ হবে প্রথম দুইটার একটা, আর এই দ্বিতীয়টা মিল নাই, না থাকলে দুইটাকে এখানে লিখবা যোগ, দুইটাকে এখানে লিখবা গুণ, একই কথা। হ্যাঁ, এবার আমরা এখানে কি করছি, দেখো এখানে শর্ত মধ্যে দুইটা সংখ্যা দিছে এরা, একটা সংখ্যা a একটা b, দুইটার যোগফল কত, যোগফল হলো a প্লাস b, আর গুণফল a আর b কে একত্রে লেখা মানে গুণফল হলো কত, 32। আর এটার মান বের করতে বলা আছে, তো এটা প্রদত্ত রাশি লিখলাম। এবার এটার মান তুমি কিভাবে বের করবা, দেখো 2 কমন নিবা, কমন নিলে থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে 2 চলে যাবে, এই 2 কোনো কাজ থাকবে না। আর এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, কোন সূত্রটা লিখবা, স্কয়ার আমি দেখাচ্ছি তোমাকে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো, যদি এখানে মান প্লাস থাকে দিবে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মান মাইনাস থাকলে এখানে দিবা মাইনাস, এখানে প্লাস, জাস্ট এটাই। আর এখানে তুমি গুণ না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট লিখতে পারো এইদিকে। এবার 2, এখানে মান বসাও, a প্লাস b এর মান কত, 12 স্কয়ার মাইনাস 2 × ab এর মান 32। a প্লাস b এর পরিবর্তে তুমি কত লিখছো, দেখো এই যে a প্লাস b এর মান আছে 12, এই যে a প্লাস b এর মান 12, a প্লাস b এর পরিবর্তে তুমি লিখবা 12, ab এর পরিবর্তে লিখবা কত, 32, ab এর পরিবর্তে লিখবা 32। হ্যাঁ, এবার পরের লাইনে দেখো 2 × এখানে 12 স্কয়ার, অর্থাৎ 12 স্কয়ার, 12 × 12, 12 কয়বার, দুইবার, 12 12 গুণ করলে 144, আর 32 দুগুণা 64, 2 × এটা থেকে এটা বিয়োগ করলে কত রেজাল্ট দাঁড়াবে, বিয়োগ করলে হবে 80, 80 আর 2 গুণ করো 160, এটাই आंसर। ওকে, এবার আমরা গ নম্বরের সমাধানে যদি আসি, সেখানে লেফট সাইডটা আছে, দেওয়া আছে অনেকটা এরকম, a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, এটা হলো আমার ওই অঙ্কের লেফট সাইড। দেখো, আমরা এই লেফট সাইডটাকে সমাধান করি। এখানে a প্লাস b হোল স্কয়ারের যদি সূত্র প্রয়োগ করো, কোন সূত্রটা প্রয়োগ করবা, এটা হলো a, এটা হলো b, মধ্যখানে প্লাস, কোন সূত্রটা প্রয়োগ করবা, a স্কয়ার প্লাস 2ab, এটা হলো b, প্লাস এটা হলো b স্কয়ার মাইনাস, এটার কোনো কাজ নাই, এটাকে লিখে রাখবো। এর পরের লাইনে দেখো, ওকে, a স্কয়ার প্লাস 2 দুগুণা 4 ab প্লাস স্কয়ার 2 কে দাও 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার। পরের লাইনে দেখো a স্কয়ার প্লাস 4ab প্লাস, এখানে দেখো, হ্যাঁ এটাও b স্কয়ার, এটাও b স্কয়ার, তখন তুমি কি করবা, এটা প্লাসের এটা মাইনাসের, একটা যোগ একটা বিয়োগের অঙ্ক, বিয়োগ করলে 5টা থেকে 4টা গেলে আর থাকবে একটা b স্কয়ার, হ্যাঁ একটা b স্কয়ার, কেমন, 4টা থেকে 5টা বা 5টা থেকে 4টা বিয়োগ করলে একটা b স্কয়ার। আর যখন অঙ্ক বিয়োগ করবা চিহ্ন কিভাবে দিব, যেটা বড়, কে বড়, যোগেরটা না বিয়োগেরটা বড়, বিয়োগ চিহ্ন দিব, কেমন, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই প্লাস 4ab কে আমরা এক পাশে লিখবো। দেখো কেমন এমনটা করছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র হয়, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, এরপরে প্লাস 4ab, এটার কাজ নাই লিখলাম। এবার দেখো, আমরা যে এর আগে লিখছিলাম যে
হ্যাঁ, এ প্লাস বির মান ছিল এর আগে দেওয়া আছে এ প্লাস বির মান 12। ওকে, এই যে এ প্লাস বির পরিবর্তে তুমি লিখবা 12 ইন্টু এটার মান তো আমরা জানি না, এরপরে প্লাস 4 ইন্টু এবি, এবির মান কত 32। অলরেডি কি আছে দেখো, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। এখন তুমি কি করবা, কার মান লাগবে, এ মাইনাস বি, এ মাইনাস বি মান তো কোথাও নাই, এই জন্য তুমি এ মাইনাস বির মানটা এখানে বের করবা। কিভাবে বের করবা দেখো, এইভাবে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের ডাইরেক্ট অনুসিদ্ধান্তটা করবা। ইচ্ছে করলে তুমি এখানে লিখতে পারো যে এটা আমরা কোথা থেকে পেয়েছি, ও না সরি, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে এ প্লাস বি সমান কত 12। এ প্লাস বির মান অলরেডি 12 দেওয়া আছে, তো তুমি ওখান থেকে কি করবা, এই এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত দাও। অনুসিদ্ধান্তটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। পরবর্তীতে এ প্লাস বির মান কত 12, এই যে 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান কত, সরি এখানে তো এ বির মান দরকার, এ বি সমান 32, এটা অলরেডি দেওয়া আছে আমার আগে 32। 12 স্কোয়ার 144 মাইনাস 32 এখানে গুণ করবা, গুণ করলে হবে 128। 144 থেকে 128 বিয়োগ করবা, বিয়োগ করলে হবে 16। এবার দেখো, আমার একটু আগে দরকার হলো এ মাইনাস বির মান, এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বের হয়েছে কত 16, আমার তো হোল স্কোয়ার দরকার, আমার দরকার এ মাইনাস বি। তো আমি এখানে কি করবো, এ মাইনাস বি সমান, এই যে স্কোয়ার এখানে আছে, এখানে স্কোয়ার না লিখলে স্কোয়ারটাকে তুমি এই পাশে পাঠাবে, স্কোয়ার এই পাশে পাঠালে হবে রুট, কার উপরে রুট, এখানে সংখ্যা কত 16, 16 উপরে রুট, 16কে যদি রুট করে কত পাবো 4। তার মানে কি দাঁড়ালো দেখো, এ মাইনাস বির মান পেলাম 4। এখন তুমি এই মাইনাস বির পরিবর্তে লিখবে কত 4। এখন দেখো 4 12 48 প্লাস 32 আর 4 গুণ করবা, গুণ করলে হবে 128। এর পরবর্তীতে লাইনে তুমি এই দুইটাকে যোগ করবা, যদি যোগ করো, যোগ করলে পাবা 176। এটাই ছিল আমার আলোচ্য অঙ্কের রাইট সাইড। ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেসনটা এই পর্যন্তই।